নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের আগামী সপ্তাহের রাশিফল মীন রাশি 13 মে থেকে 19 মে পর্যন্ত 2024 আগামী সপ্তাহের রাশিফল নিয়ে আলোচনা করব। সপ্তাহটি কেমন যাবে তার বিস্তারিত আলোচনা। চাকরি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে আলোচনা করব বিস্তারিত। আর এই বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। আমাদের স্বাস্থ্য জীবনের আসল সম্পদ। আপনি এই সপ্তাহে আপনার জীবনের এটিকে গ্রহণ করবেন, যার কারণে আপনি বাড়িতে এবং কর্মক্ষেত্রে আরও ভালো স্বাস্থ্য অর্জনের জন্য সমস্ত মানসিক চাপকে দূরে রেখে মানুষের সাথে খোলামেলা হাসবেন এবং রসিকতাও করবেন। এটি করলে আপনার মনের ভিতরের একটা যে পরিস্থিতি সেটা খুব সুন্দর থাকবে, আপনি বেশি কাজে আগ্রহ করতে পারবেন। শ্রোতা বন্ধুরা, এই সপ্তাহে আপনাকে আপনার সঞ্চয়কে অনেকটা বাড়াতে হবে এবং সেই সঞ্চয়ে যাতে ক্ষতি না হয় সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ আপনার পরিবারের সদস্যরা আপনাকে কিন্তু হঠাৎই কখনো আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে সেটা জিজ্ঞাসা করতে পারে। এমতো অবস্থায় যদি তারা জানতে পারে আপনি যে আয় করেছিলেন তার ম্যাক্সিমাম আপনি ব্যয় করে ফেলেছেন, সেক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যরা আপনার উপরে একটা অস্বস্তি প্রকাশ করতে পারে। আর তার জন্য কিন্তু তারা নানা রকম কথা আপনাকে শোনাবে। আর তার জন্য আপনি কিন্তু নিজেকে বিব্রত বোধ করবেন এবং রাগ সৃষ্টি হবে আপনার মনের মধ্যে। এবং এই সপ্তাহে সম্ভব যে আপনার সমস্যাগুলি আপনার জন্য খুব বড় হতে পারে। তবে আপনার এটিকে বুঝতে হবে যে আপনার আশেপাশের লোকেরা আপনার ব্যথা বুঝতে পারবে না। এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে এমন কিছু আশা করা যায় না এবং এটা আপনার মনের ক্ষতি হতে পারে। অতএব এই সপ্তাহে অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করা এড়িয়ে চলুন। বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে রয়েছে, তাই আপনি এই সপ্তাহে জুড়ে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সম্পূর্ণ প্রশংসা এবং সমর্থন পাবেন। এছাড়া আপনার দ্বারা করা ভ্রমণগুলিও এই সপ্তাহের মধ্যে আপনার জন্য অনেক উপকারী এবং সমর্থনযোগ্য হবে। কারণ আপনার রাশিতে অনেক শুভ গ্রহের প্রভাব আপনার স্বার্থকে রক্ষা করবে। এই সপ্তাহে আপনার রাশির শিক্ষার্থীরা তাদের শিক্ষক এবং পিতামাতার কাছ থেকে সমর্থনও পাবেন। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার সমস্ত দ্বিধাদ্বন্দ্ব দূর করে আপনার শিক্ষকদের কাছ থেকে সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একটি উপায়ের কথা আপনাদের বলবো, মনকে শান্ত এবং সুস্থ রাখার জন্য প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। দেখবেন আপনার মন স্থিতি হয়ে যাবে এবং অনেকটা সুন্দর জোর পাবেন মনে। তাই এই হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। আর কোনো শুভ কাজে গেলে অবশ্যই ক্রিম কালার অথবা সাদা কালারের জামা ইস্ত্রি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরে যাবেন। দেখবেন শুভ কাজ সুন্দরভাবে আপনার হয়ে যাবে।